আজকে আমি রান্না করে দেখাচ্ছি একদম কমন জনপ্রিয় একটি রেসিপি। তা হচ্ছে সিমের ঘাঁটি। সিমের ঘাঁটি রান্না করার জন্য এখানে আমি সিম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সব কয়টা সিম আর আলু একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আরও দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি, দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ। এই রান্নাতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ এই রান্নাটা যে একটু ঝাল ঝাল হলেই খেতে মজার হয়। দিয়ে দিচ্ছি 2 বাটি পানি। এখানে কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না এই রান্নাতে, এই পানিটা দিয়েই পুরোটা রান্না করে নিব। দিয়ে দিচ্ছি 6-7টা রসুনের কোয়া। এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু সিম আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব টমেটো। আমি এখানে 3টা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আরও কিছুক্ষণ সময় রান্না করে নেওয়ার পর দেখেন আলু, টমেটো আর সিমটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন নিচ থেকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এভাবে থেতনি দিয়ে এভাবে থেতে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা খুন্তি দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে করে নিলে এই কাজটা খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। রান্নাটা একদম সহজ, কিন্তু খেতে দারুণ মজার হয়। অল্প মশলা দিয়ে রান্না হয় তো খেতে একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। এরকম এক পদে রান্না থাকলেই কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। এই তো দেখেন আমি একবারে থেতে করে নিয়েছি। এখন আমি নিচ থেকে একটা খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এখন একটা চামিচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। কি মনে করতেছেন রান্না হয়ে গেছে? না, এখানেই কিন্তু রান্না শেষ না। রান্নার আরও দারুণ মজার করার জন্য অপেক্ষা করতেছে। এই তো দেখেন কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে এখন এই রসুন আর পেঁয়াজটাকে একদম গোল্ডেন করে ভেজে নিব। তো যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখনই দেখবেন রসুন আর পেঁয়াজে থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। তখনই ওই বাটির সবজিগুলা কড়াইতে ঢেলে দিতে হবে। এই বাগারটা দেওয়ার কারণে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদম মুখে স্বাদ লেগে থাকার মতো। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন দিয়ে দিব 1 মুঠো ভর্তি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু এই রান্নাতে একটি কমন, অবশ্যই দিতে হবে, কারণ এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আর বেশি সময় নিয়ে রান্না করতে হবে না। ভালোভাবে নেড়ে মিশিয়ে নহলেই চুলাটা বন্ধ করে দিতে হবে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর বাসায় একবার হলো রান্না করে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাই যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমাদের অনেক ভালো লাগে, সামনে এরকম মজার মজার ভিডিও দিতে উৎসাহ পাই। আশা করি একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।